যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। মাহফিলে আসছি কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্যে। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আপনি দুরূদ শরীফ না পড়িয়া মুখ বন্ধ করে বসে আছেন, গুনাহ হয়। আর নেক তো জমবেই না, জমবে, গুনাহও হবে। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর হাবিব কেমন খুশি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছিলেন, আপনার উপরে আপনার উম্মত যদি দুরূদ শরীফ পাঠ করে সেই উম্মতের উপর আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর, তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো তাহলে তুমি কেমন খুশি হবা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির কোনো শেষ নাই। আল্লাহ হাবিব বলেন, উম্মত আমার উপর দুরূদ শরীফ পড়লে তার চেয়েও বেশি আমি খুশি উম্মতের উপর। জিবরাইল আমিন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে এক পা রাখছিলেন, আমিন বলছেন। দ্বিতীয় পা আমিন, তৃতীয় পা আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আমি আপনাকে আমিন বলতে তো কখনোই দেখি নাই, শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। তাহলে জিবরাইল আমিন আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে পাঠাইছে কে? আল্লাহর হুকুম ছাড়া দোয়া করতে পারছে? দোয়া শিখাতেছে কে? তাইলে পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য। সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কতটুকু? মোটেও আছে? দোয়া কয়টা বলছি? তিনটা। এক নম্বর মুখস্থ রেখেন, আপনার উম্মতেরা রমজান মাসের রোজা পাইছে। কি পাইছে? এই সুযোগ পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করাইয়া নিতে পারবে না, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। কি পাইছে? রমজান মাসে রোজা পাইছে। এই সুযোগে কি করা লাগবে? সমস্ত গুনাহ মাফ করে যে নিতে পারবে না, তার ধ্বংস হোক। যদি মাফ করে নিতে না পারে, ধ্বংস হবেই। কথা ঠিক কিনা? দুই নম্বর দোয়া, আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে, অথবা দুইজনের একজনকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা, দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। বর্তমানে কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তাদের কাছে ইসলামের নীতি আদর্শ ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে পাশ্চাত্যের নীতি আদর্শ, তাদের কালচার, তাদের সংস্কৃতি। কথা ঠিক কিনা? আসলে ওদের কালচার, ওদের সংস্কৃতিতে কোনো আরাম আছে? কোনো মানবতা আছে? মানুষত্ব আছে? পশুর চেয়েও খারাপ। তাকে আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না
সন্তানটা আমার। নাউজুবিল্লাহ, ফ্রি সেক্স। আপনাদের দেশে গরু পালেন না? হ্যাঁ, ওদের আচরণটা গরুর মতো। বলতা কেমন? গরুর বাচ্চা যখন বড় হয়ে যায় তখন মায়ের সঙ্গে বাচ্চার সম্পর্ক আর থাকে? তো ওরাও বৃদ্ধাশ্রম বানাইছে। আমাদের দেশে খড় কয়, খড়। ওই যে ফসল খাইলে পশু কি কয়? খয় আর কর, যাই বলেন, বুঝলেন তো। সেখানে ওখানে গরু ছাগল আটকায় না। বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে ফেলাইয়া রাখে, মানে খড়ের ভিতরে ফেলাইয়া রাখে। এরা কি মানবতা? হ্যাঁ। ওই দেশের মধ্যে ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাপ্পার সঙ্গে কোনো সম্পর্ক তেমন থাকে না। আমি গেছিলাম সিলেট, বহু বছর পর্যন্ত সিলেট যাই নাকি। একটা লোক আমাদের খুব খেদমত করত। তা আমি জিজ্ঞেস করি যে আপনার ছেলে সন্তান কয়জন? ফ্যামিলি সহ সব আমেরিকায় থাকে। কলে হুজুর ছেলে 2 জন, মেয়ের কথা মনে নাই। আমি জিজ্ঞেস করি ছেলেরা কোথায়? কলে হুজুর বলতে পারি না। তার ছেলেদের কথা সে বলতে পারে। মানি? কলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাধা দেওয়ার কোনো আইন নাই। বাপ মা যদি বাধা দেয় আর ছেলে মেয়ে যদি কোনো অভিযোগ করে, পুলিশে তাকে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকাইতে হয়। তাহলে বড় হওয়ার পরে ছেলে সন্তানের সঙ্গে কোনো কি নাই, সম্পর্ক নাই। মুসলমান, আজকে ঘটতেছেন এই পাশ্চাত্য নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশ। আর আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলে? বাপ মাকে পাইছো অথবা 2 জনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা খুশি কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি বেহেশত কামাই করে নিতে না পারো তোমার ধ্বংস হবে। এর মাধ্যমে কি বুঝলেন বাপ মার খেদমত করার গুরুত্ব? কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাপ মার সঙ্গে এরকম কোনো আচার ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া কষ্টদায়ক শব্দ বের করে, এরকম কোন আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহর হাবিব তখন কি একটু অন্যায়, একটু জুলুম বা একটু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? সাহাবায়ে কেরাম বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে অন্যায় করে, অবিচারও করে, অন্যায়ও করে, তারপরে তাদের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। এই নীতি আদর্শ শিখাইছে ইসলাম, আর ওরা শিখাইছে কি? বুড়া হইলে বৃদ্ধাশ্রম। কথা ঠিক না বেটি? অত মানুষের নীতি আদর্শ এত কুত্তা শিয়ার শুয়ারের চোখ খারাপ। কথা ঠিক না বেটি? তবে চিত্ত বিনোদন, ওই কোরামিন ইঞ্জেকশন আছে না, কোরামিন ইঞ্জেকশন প্রথম দেওয়ার পরে শরীর একটু গরম হয়, হয় না? কিন্তু গরম কি আর আলোচনার মূল উদ্দেশ্য না? ওটা আর একটা কাজ আছে। তাই এক পাগল যদি দেখে যে কোরামিন ইঞ্জেকশন দেওয়ার পরই শরীর গরম, ও কলে কাজ হয়ে গেছে, ইঞ্জেকশনে খুব কাজ করছে। আরে বেটা, ওটার কাজ গরম করার না, ওটার আর একটা উদ্দেশ্য আছে। কথা ঠিক কিনা? এখন আসলে এই যৌনচার, এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা, এই হারাম, এই বিভিন্ন ঘুষ সুদ, এই বিভিন্ন ধরনের চাঁদাবাজি, এই বিভিন্ন ধরনের দুর্নীতি, এই মিথ্যাচার, এইভাবে মানুষ খুন করা, এই আধিপত্য বিস্তার কইরা ক্ষমতা দখল করা, এটা হলে কোরআনের একটু গরম, কিন্তু হারামে কিন্তু আরাম না। হারামে কি নাই? বাস্তবে নাই।
কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যদি বাপ মা না থাকে তাদের জন্য সবসময় দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। আর 3 নম্বরের দোয়া, হে আল্লাহর হাবিব, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। সবাই বলেন নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি হয়? বলেন না? আর আপনি মুখ বন্ধ করে বসে থাকবেন, তা আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি তো হবে? হয় না। যাই হোক, মাহফিলে আসছি এই সমস্ত কাজকর্ম ফেলাইয়া ঠান্ডার মধ্যে, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো আখিরাতের জিন্দেগিতে নাজাত পাইয়া স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব, আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাবো। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায়, মালাকুল মৌত সময় মতো হাজির। মরণ বলেন লাগবে, আবার মুখ খুলে বলেন মরণ লাগবে। কথা ঠিক আছে তো? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা হইতে আছে, বলতেছেন যে মুসা, তুমি যদি চাও তাহলে তোমার আমি হায়াত বাড়াবো। কি পরিমাণ মালিক? বলে এক এক পশমের বিনিময়ে 500 বছর। এক এক পশম 500 বছর। শরীরে পশম আছে না অনেক, কি অগণিত না? আচ্ছা, প্রত্যেক পশম 500 বছর করে হিসাব করেন, যোগ বিয়োগ করে এবার ফলবারি করেন, কত বছর হয়েছে? কথা ঠিক কিনা? তুমি চাইলে এটা দেব, কারণ ওই যে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সুরাতে আসছে, আসে বলতেছেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। মারছে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবারে যাইয়ে বলেন, মালিক পাঠাইছেন তো আপনার নবীর জান কবজ করার জন্য, আমাকে তো মাইর দিয়েছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, কি নবী গো, আপনি আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছেন কেন? বলে, কোথায় আজরাইল? কলে, ওই যে সে বলছে আল্লাহর হুকুমে জান কবজ করবে। কলে, আপনারা দি বলছেন আজরাইলের সুরাত বলে মাথা আসমানে পাও জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, সে তো কিছুই দেখলাম না। এরপরে আবার ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তার আবার ওই শত্রুকে না ফেরাউন আবার দলবল লইয়া মারার জন্য খালি লড়াইতে আছে, ঝামেলা করতেছে। একদিকে ওই ঝামেলা, এদিকে আবার এসে বলতে আছে আপনার জান কবজ করতে এসেছি। তেমন মেজাজ ঠিক থাকে বলেন তো? মারছি তো এক থাবো। আসলে আমি তো বুঝি রে আজরাইল, ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। আচ্ছা, এখন মালিকের সঙ্গে দেখা করতে যাওয়ার পরে নবী চান কি? ওই বলছেন যে যদি যা চাইবেন হায়াতের ব্যাপারে দেব, তাহলে পশমের বিনিময়ে 100 বছর? বলে, মালিক 500 বছর করে পাইলাম হায়াত প্রত্যেক পশমের বিনিময়। এরপরে কি? বলে, এরপরেও মালাকুল মউত হাজির, মরণ লাগবে। এরপরেও কি বলে? মালিক এরপরও মরা লাগবে? বলে, হ্যাঁ, এরপরও মরা লাগবে। বলে, তাইলে আর হায়াত বাড়াই এটার দরকার নাই, আমি প্রস্তুত আছি, আজরাইল পাঠান। কথা বোঝেন না? বোঝেন নাই? একজনে জিজ্ঞেস করছিল, এক আল্লাহর লিখেছে, হুজুর মৃত্যুর কোনো তারিখটা লিখেছে? মৃত্যুর কোনো তারিখ? তো হুজুর বলতেছে, হ্যাঁ আছে তো। বলে, কিভাবে? বলে, তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি মারা যাবা, তুমি মারা যাবা। তাহলে মরণ
সবাই বলেন লাগবে। এখন মরণ যেহেতু লাগবে, মরার পরে কি হবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? দুই ভাগ। তৃতীয় কিন্তু কোনো ভাগ নাই। মরার ভাগ কয়টা? দুইটা। একদল মানুষ, তাদের আমল নামা, আমল মানে কাজ। আমল মানে কি? এই দুনিয়া থাকা অবস্থায় যে কাজ করছি না, এইটা দাড়ি পাল্লাই দিয়ে আল্লাহ ওজন দেবে। কি দেবে? যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহুম্মা আমিন। কথা ঠিক কি না? এই দাড়ি পাল্লাই দিয়ে আমল নামা ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। কির পাল্লা ভারী? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো। ফেরেশতাদেরকে বলবো ওদেরকে কি করো? মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন। তাহলে মরার পরে দল কয়টা? দুইটা। একটা মেহমানখানা, শান্তির জায়গা, চিরস্থায়ী বেহেশত। আর একটা হলো শান্তির জায়গা জাহান্নাম। তাহলে বেহেশতে কারা যাইবে? নেক আমল যাদের ভারী, আর গুনার পাল্লা হালকা। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই পেট ডলতে ডলতে বেহেশতে যাওয়া যায়? হ্যাঁ, না কষ্ট করা লাগে? অনেকে মনে করেন যে হুজুর আল্লাহ বানাইছে কে, বানাই আবার কত কায়দা কারণ করিয়া আবার জাহান নামে অমুক বেহেশত। এই হুজুর এত পারে? এখন বানাইছে কে, বানাই তো ফালাইছে, এখন করতে হবে জাহান নামে যাইতে হবে। কথা কয় না? হ্যাঁ, এখন বেহেশতে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সিরিয়াসলি জায়গায় কোথায় যাওয়া লাগবে? বেহেশতে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, ওই মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, এই ওরা কিন্তু ওদের আদর্শ, ওদের আকীদা হলো ওয়ালিল আফআল ইখতিরিয়াতুন। এই আল্লাহ রাব্বুল আলামিন যা করায় বান্দাবান্দি তাই করে, না করাইলে করে না। বুঝলেন কথাটা? যেমন মানুষ জবরে মহাস, একটা পাথরের মতো। একটা পাথর এক জায়গায় পড়িয়ে থাকলে না নড়াইলে, না সরাইলে ওর নড়ে সরে। তাহলে মানুষ এরকম জবরে মহাসের মতো, ওকে না লড়াইলে, না সরাইলে ও চলে না। অর্থাৎ আপনি চুরি করেন, তাও বলে আল্লাহ করায়। আপনি জেনার খারাপ কাজ করেন, তাও বলে আল্লাহ করায়। জোরে বলেন না? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ওয়ালিল আফআলে ইখতিরিয়াতু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ করার মতো শক্তি আল্লাহ দান করছে। ও হাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা আল্লাহ ভালো মন্দের দেখাইছে। তুমি যদি ভালো রাস্তায় চলতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো রাস্তায় চলার তোমাকে তৌফিক দান করবে, শক্তি দান করবে। আর যদি খারাপ রাস্তায়ও চলতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতার মধ্যে বাধা দেবে না, সেই রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করবে। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কথা ঠিক না? ঠিক। এখন কথা হলো যে রাস্তা তো দুইটা, যেইটা চলবেন আল্লাহ শক্তি দান করবেন। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করছেন। কি দান করছেন? কি দান করছেন? কেমন স্বাধীনতা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা আক্রমণ করছে না? কথা বলেন না কেন? পাথর মারছে না? আল্লাহর হাবিবের হেলমেট মাথার ভিতরে ঢুইকে পড়ছিল না? আল্লাহু আকবার। রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আটকে পড়ছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে কিছু বলছে?
আসতে বলেন, কিছু বলছে বলে নাই কেন? পরীক্ষার হল। ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয়, এই পত্রও দেয়, প্রশ্নও দেয়, যা মনে করে 3 ঘন্টা তা লেখে। নিষেধ করে? বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেয় পরীক্ষার হল থাকে না। এই জন্য পরীক্ষার হলের মধ্যে যা মনে করে 3 ঘন্টা সময় লেখো, ইচ্ছা যা করো করো। তা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছে বলেন? পরীক্ষার হল। বলেন কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার হলে পরীক্ষা নেয়ার জন্য। এখানে তুমি যদি ভালো কাজ করো তাও করতে পারো, খারাপ কাজ করলেও করতে পারো। ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে ভালো মন্দের 2টা রাস্তা দেখাইয়া দিলাম, আর ওই রাস্তায় চলার মতো শক্তিও দান করলাম। কিন্তু কেউ যদি আমার সঙ্গে নাগরামি কইরা, না ফারমানি কইরা, কেউ যদি খারাপ রাস্তায় চলো, জাহান্নামের রাস্তায় চলো, এই পরীক্ষার হলের মধ্যে তোমাকে বাধা দেব না। কথা বুঝছেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত 2টা। কয়টা? 2টা। রহমান, রহিম। অর্থ এক না ভিন্ন? এক অর্থ। কথা বোঝে না? রহমান, রহিম, দুটোটাই দয়ালু। দুটোটার অর্থ কি? দয়ালু। তা দুটোটা যদি দয়ালু হয়, 2টা সিফাত কেন? 2টা কেন? রহমান হইল আম, রহমান, আর রহিম হইল খাস। রহমান আমার মালিক, কাফেরের জন্য রহমান। এই কাফেরের জমিনে ফসল লাগায়, ফসল দেয় কেনা? আল্লাহ। সেই জমিনে ফসল ফলে না ফলে না? হ্যাঁ। এই বৃষ্টি যখন পড়ে, সময় মোমেন বান্দা বান্দির বাড়ির দরজাইতেও পড়ে না, কাফের বাড়িতেও পড়ে? হ্যাঁ। তাইলে সেখানেও আল্লাহর রহমান। এই ডিপ টিউবওয়েল যখন বসায় মোমেন মোমেনাত, তাদের পানি যে স্বাদ আর কাফের বাড়ির পানি দিতে না, একই রকমের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমান, সবাইয়ের জন্য আম। কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দান যখন মানুষগুলো উঠবে, তখন আমার মালিক রহমান সিফাত বাদ দিয়া রহিম সিফাত ধারণ করবে। তখন আমার মালিক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ ফেরাউনের দলেরা, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করছে। হে নমরুদের দলেরা, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছো। হে সাদ্দাদের দলেরা, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়া বেশ তো তৈরি করছো, টিটকারি মারছো। এ ফেরাউনের দলেরা, নমরুদের দলেরা, সাদ্দাদের দলেরা, আজকের এই দিনের বাদশা আমি আল্লাহ। আজকে পারলে আমার বাদশাহীর আওতার ভিতর থেকে ভাইগা যা, ভাগ দে, কিন্তু আর পারবে না। কি কথা ঠিক কিনা? এমন ভাবে হারিয়া সেপাত নিয়ে ডাক দেবে, আমার মালিকের কোষায় নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলিয়া যাবে। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রব্বি হাবলি উম্মতি। কি কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, সেদিন কোনো এই ফেরাউনগিরি মাতুকবাড়ি সরদারি চলবে? আর চলে? আমার মালিক বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, ফেরাউনের দলেরা, নাস্তিকের দলেরা, হে সাদাখোরেরা, হে মিথ্যাবাদরা, হে জালেমরা, হে খুনিরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো, কিছু বলি নাই। আজকে আমার বন্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। আজকে বের হ।
এখন বের হওয়ার যখন ঘোষণা দেবে, আসলে আপনার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখে পানিও নাই। কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, হঠাৎ তার সামনে আয়াত শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, শরীর থরথর করে চামড়া কাঁপে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বারবার ঘুইরা ঘুইরা তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার দয়ার মালিক, আপনি যেদিন ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এই কথা খেয়াল করে আর কান্দে, আর বারবার তেলাওয়াত করে, রুকু সেজদা করার সুযোগ হয় না, খেয়ালও নাই, প্রায় সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ হয় নাই। আসলে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মরার পরে রাস্তা কিন্তু দুইটা, একটা চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর একটা হইল আমার মালিক শাস্তির জন্য জায়গা বানায় রাখলো জাহান্নাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, আরে নতুন দুলামেয়া নতুন জামাই, তার জন্য কত সুন্দর ফুলের বিছানা তৈরি করলো, কত ফুল দিয়া বিছানা সাজায়। নতুন জামাই আসবে, দুলামেয়া আসবে, তাকে সুন্দর বিছানায় জায়গা দিয়া দিবে, কিন্তু দুলামেয়ার এমন পেট খারাপ হইয়া গেল, বারবার বারবার পানির মতো পাতলা পায়খানা। আরে এখন আফসুস করে আর বলে, আফসুস, দুলা মেয়ার জন্য কত সুন্দর নতুন সাজে সজ্জিত ফুলের বিছানা, দুলা মেয়ে আসবে, তাকে জায়গা দেব, কিন্তু এমন ভাবে তার পেট খারাপ হয়ে গেল, এই বিছানায় জায়গা দেওয়া যায় না, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও, দুলা মেয়ার চিকিৎসা করা লাগবে। আরে ঠিক, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে বড় আবশ্যক কইরা বানাইয়া তোমার আমার জন্য মেহমানখানা বেহেশত বানাইয়া রাখছে। বন্দা বান্দি আমরা যাব, আর বেহেশতের ভিতরে আমাদেরকে আমার মালিক জায়গা দেবেন। কিন্তু আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পরিচ্ছন্ন বেহেশতের ভিতরে জায়গা হবে না। কেউ যদি কলবের রোগ নিয়ে, অপরিচ্ছন্ন কলব নিয়ে যদি আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক আফসোস করবে, বলবে, ওরে নেমোখারাম, ওরে না ফরমান, তোকে আমি দুনিয়ার ভিতরে কত নেয়ামত খাওয়াইলাম, তোর জন্য আমি কত সুন্দর শান্তির জায়গা বেহেশত বানাইলাম, তোকে বলছিলাম খবরদার রোগাগ্রস্ত কলব নিয়ে আসবি না, কিন্তু তুই রোগাগ্রস্ত কলব নিয়ে আমার দরবারে আসছো। ও ফেরেশতারা, এই অপবিত্র কলবের জায়গা আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না, ওদের জন্য শান্তির জায়গা বানায় রাখলাম জাহান্নাম, আর ওদের কিনিয়া জাহান্নামে ফালাও। আরে যদি ওদের রোগের চিকিৎসা হয়, তারপরে ওদের জন্য মেহমান খানা বেহেশত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক কিন্তু আপনাকে আমাকে বানাইছেন তার ইবাদতের জন্যে।
ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি, পর্দা করি মালিকের হুকুম পালন করি, হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলি মালিকের হুকুম পালন করি। এ আল্লাহর বান্দারা, সুন্নাত তরিকায় চলি আল্লাহর হুকুম পালন করি। অনেকে বলতে পারেন হুজুর সুন্নাত মানে তো আল্লাহর হাবিবের রেখে যাওয়া তরিকা। বাজান না, আমার মালিক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই রাসূল আপনি বলে দেন, আমাকে যদি কেউ মহব্বত করতে চায় সে যেন আপনাকে মহব্বত আপনার অনুসরণ করে। আর আল্লাহর হাবিবের মহব্বতের প্রমাণ হলো আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলো তারা গোয়াকে আমি রসুলকেই মোহাব্বত করলো। আর আমি রসুলকে মোহাব্বত করতেই হলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকবে। এই জন্য সুন্নাত লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বোঝাও, তারপর কবরে রওনা করো। আমরা হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলি কেন? আমার মালিকের হুকুম পালন করার জন্যে। বাজান, আমরা রাজনীতি করি তাও মালিকের হুকুম পালনের জন্য। কারণ আমার মালিক বলছেন আল্লাহু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার নিয়ম নীতি চলবে ও আমার। আমরা নামাজ পড়ে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আমার মালিকের হুকুম পালন করার জন্য নামাজ পড়ি। সেই মালিক তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। আর দিন কাকে বলে? হাদিসে জিবরিলের ভিতরে দেখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম ওই মজলিসের ভিতরে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের ভিতরে বসা। সাহাবায়ে কেরাম বলেন এক লোক আসলো, আমরা কেউ তাকে চিনি না, সে মদিনার শরীফের লোক না, সে মুসাফিরও না। মুসাফির হইলে তো তাকে আমরা কিছু চিহ্ন আলামত পাইতাম। সে মুসাফিরও না, গায়ের ভিতরে পোশাক একেবারে ধবধবে সাদা, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো মিসমিসে পটিপাটি সাজানো। ওই ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসলো। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে এই ব্যক্তিকে এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে মিশাইয়া বসলো। যেহেতু আল্লাহর হাবিব কিছু বলেন না, সাহাবায়ে কেরামও কিছু বলেন না, তাকাইয়া দেখে আগন্তুক ব্যক্তি আইসা তিনটা প্রশ্ন আল্লাহর হাবিবকে করলেন। এক নম্বর প্রশ্ন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান, এই যাকে আমরা ঈমান বলি। প্রশ্ন ব্যক্তি শোনার পরে বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলছেন। তখন সাহাবায়ে কেরাম বলেন আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্নের উত্তর শোনার পরে তিনি বলেন আপনি ঠিকই বলছেন। তাইলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ রোজা সহ বিভিন্ন আমল। আল্লাহ হাবিব ঠিকই বলছেন। তিন নম্বর প্রশ্ন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ হাবিব ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা
ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গয়াকে মনে হয় জানো তোমরা আল্লাহকে দেখতেছো। এই তিন জিনিস মিল্লা তার নাম হলো দিন। প্রশ্নকারী চইলা যাওয়ার পরে আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, ব্যক্তিকে তোমরা কেউ চেনো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আমরা চিনি না। তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। অনেকে দিন কায়েম করবে, ওদিকে তার 3.5 বডির ভিতরে দিন নাই, তাইলে কি কায়েম করবা? আসলে সমষ্টিগত সব মিলে তার নাম হলো দিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হইয়া গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমরা রাজনীতি করি তাও কার হুকুম পালন করি? জোরে বলেন। অনেকে মনে করে আমি রাজনীতি করি না, হ্যাঁ তবে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র করে না, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে রাজনীতি আমভাবে বলে করি না, তাইলে আল্লাহর হাবিব কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন কি ছিলেন না? তাইলে তুমি কেমন পীর, কেমন মুরিদ, কেমন মুফতি, কেমন মুহাদ্দিস? জোরে বলেন কথা ঠিক কিনা? দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ব্যতি বাড়তি কমতি আর কোনো দিক নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 9 সাবজেক্টে 100 নম্বর পায়, 100-র ভিতরে 100, এক সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল। এই রাজনীতি পথ বড় পিচ্ছিল, বড় ভয়ানক, বড় কাঁটাযুক্ত। জানের ভয়, আহারে জেলের ভয়, আরো অনেক অনেক কিছু ভয় আছে না নাই? তারপরে এই পথে চলার উদ্দেশ্য কি? পীর মুরিদি তো বড় মজার জিনিস, কারণ সবাই সম্মান করে দোয়া নেয়, হাদিয়া তোহফাও কম দেয় না। কিন্তু বাজার এই কাঁটাযুক্ত পথে নামার উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম পালন করার জন্যে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, আমি জৈনপুরের মুরিদ, আমি আটরশি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি সভাপতি, সেক্রেটারি, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার। এ কবরের যাত্রীরা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। তুমি পীর না মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আরে দুনিয়ার ভিতরে যখন আমরা আসছিলাম, প্রেসিডেন্টও দুনিয়ার ছিল ল্যাংটা অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ বা বড় অফিসার, কেউ বা চেয়ারম্যান, মেম্বার, কেউ বা এমপি, মিনিস্টার, কেউ বা অমুক তমুক সমুক। আরে বাজান যখন আবার দুনিয়ার থেকে বিদায় নেব, আসা অবস্থায় ল্যাংটা অবস্থায় সবাই আসছিলাম, আবার দুনিয়ার থেকে যখন বিদায় নেব সাদা 3টা কাপড় দিয়া
প্রেসিডেন্টকেও কিন্তু 3 কাপড় দিয়া পেঁয়াজ দেবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। যখন ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে, আরে প্রেসিডেন্টের জন্য 4 তাকবীর দিবে, আর রাস্তার ফকির তার জন্য তাকবীর 4টা দেবে। কবর যখন খুঁজবে প্রেসিডেন্টের জন্য 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য 3.5 হাত। আশা একই অবস্থায়, রওনা কিন্তু একই অবস্থায়। যখন প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করবে তাও 3টা, আর রাস্তার ফকিরের জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে রাখলাম। আহারে আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে রাখলাম। সরদারে দো জাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এ কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়া বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে, সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটির 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য বড়লোক বাবাদেরকে আমি বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বড় বংশের বাবাদেরকে বলবো, বড় শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বড় ধনীদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে কেউ ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ মনকে বুঝো, রে মন, আমরা ইচ্ছা করিয়া কেউ দুনিয়া আসতে পারি নাই। আমার মালিক ইচ্ছা করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়া ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আমার মালিক যতদিন রাখবেন থাকবো। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য আমার মালিক যেদিন ডাক দেবে, বিদায় নিয়ে কবরে যাব। কিন্তু মন রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, আমরা ওলামায়ে কেরাম এত কেন চিল্লাই? অনেক সময় তোমাদের পাও ধরি। কারণ কি বাজান, 2-2.5 বছরে একটা বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা হাতে নিয়ে পানি পাইয়া খেলা করে, ঘাটলায় কোনো লোক নাই।
বাচ্চা পানির খেলার মজা পাইয়া খটখট কইরা হাসে। আহারে, একটা বুঝদার মানুষ যখন খাটলার পাশ থেকে রওনা করে, দেখে জিব্বে কামড় দিয়া দৌড় দেয়, দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার পানির খেলার মজা যখন ছুইটা যায়, সে তাকে ধরিয়া লাত্তি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, পানির খেলার মজা ছাইরা যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু খেলা করতে করতে খোদা না কাছে যদি টুক ঘুরাইয়া পানির মধ্যে পড়ে যাও, আর তো বাজার আর কোনো দিন ডোবা। তুমি আমাকে যত লাইতে, যত কামড়াও, যত মারো, তুমি যত চিল্লাও, তোমাকে একা পানির পাশে রাইখে যাইতে পারবো না। ঠিক কবরের যাত্রীরা আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখি, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা, যুবক আমার বাবারা, পর্দালের মেয়েরা, আজকে চিত্ত বিনোদনে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, চাঁদাবাজিতে মজা পাইয়া, টেন্ডার বাজিতে মজা পাইয়া, স্টেশন দখলে মজা পাইয়া, আরে ঘাট দখলে মজা পাইয়া, জুলুমে মজা পাইয়া, মিথ্যায় মজা পাইয়া, ঘুষ সুদে মজা পাইয়া, আখারে খুনে মজা পাইয়া, আজকে খটখট কইরা হাসে। আর কোরআনে হাদিস অনুযায়ী আমরা দেখতেছি, ওই আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলে, আজরাইল ধর, ওই অবস্থায় যদি তোমাকে থাবা মাইরা বসে, ওই অবস্থায় ঘুম কইরা জাহান্নামে পইরা যাবা, আর তো বাজান কোনো দিন বুঝি আর উঠতে পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল করতে হবে, ইমান স্বচ্ছ করা লাগবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, বাসুইনা মারুইনা মালিক আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দের মালিক আমার আল্লাহ। এইভাবে তুমি ইমানকে নির্ভেজাল করো। যদি ইমানকে নির্ভেজাল করতে পারো, আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। যদি তোমার ইমানকে নির্ভেজাল করতে পারো, অল্প এক আমল করবা, তুমি সরাসরি সোজা বেহেশতে ঢুইকা যাবা। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করা লাগবে। এরপরে নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের আমল, সিদ্দিকিনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের কাজ, এইটা হলো নেক কাজ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায়, ইমানকে মজবুত করবে, নেক আমলের পাল্লা ভারী করবে, কিন্তু শয়তান এবং নফস আম্মারা, মানুষ শয়তান তোমাকে আমাকে নেকের কাজে বাধা দেয়। এদের থেকে বাঁচার জন্য আমার মালিক আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনার, সুহবতে তালেহ তোরা
لحقونا إذ زمانا صوبة با أولياء بهتر الصد صال طاعت بریا گله کربو ادار حمام روزه رسید از دست محبوب بدستم সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা ওঠা বসা করো, আল্লাহর ফজল ও করমে দেখবা কয়েকদিনের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি তুমি চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে দেখবা অল্প সময়ের ভিতরে একজন জাকিরিন হইতে পারবা। আর কেউ যদি মদখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে, সাদাবাজদের সঙ্গে, জালেমদের সঙ্গে, মিথ্যাবাজদের সঙ্গে, আরে জালেমদের সঙ্গে, খুনিদের সঙ্গে যদি তুমি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা। এই জন্য আল্লাহর হুকুম কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হইতে পারো, বাজান রে, গরমের আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ধাপ গরমে ঠান্ডা লাগে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গে স্পর্শ লাগলে তাদের আল্লাহর ফজল ও করমে একটা ক্রিয়া তোমার ভিতরে ঢোকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার কবরে কি নিয়ে যাব? নেক আমল ছাড়া আখিরাতের জিন্দেগির পথ চলা যায় না। এই দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল বাড়াও। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো নেক সম্বল বাড়াবার জায়গা। আর যেই দুনিয়া শান্তি চাও, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট খেলে সের জায়গা। এমন একটা লোক বের করতে পারবা না, সে বলবে আমার একেবারে জন্ম থেকে শুরু কইরা আমি জীবনে কষ্টের কোনো ছাপ দেখি নাই। এরকম একটা লোক পাওয়া যাবে না। বাজান, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, এটা কিন্তু একটা অশান্তি। স্ত্রী কথা শোনে না, অশান্তি। স্বামী নিয়ম অনুযায়ী কথা শোনে না, অশান্তি। আর এই ঠান্ডা অশান্তি, এই গরম অশান্তি। খাই শান্তির জন্য, খাওয়ার পরে শরীর ছাইরা দেয়, কেমন চলা যায় না, অশান্তি। ঘুমাই শান্তির জন্য, উঠলে অশান্তি। আসলে দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, পাবে না। নির্ভেজাল শান্তি যদি চাও, আমার আল্লাহর কাছে বেহেশতের শান্তি চাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়িয়া যাদের পিছনে জীবন শেষ করো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে মালিকের রওনা করো। আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আরে এমন একদিন আসবে, আরে আমি কালকেও খুলনায় মাহফিল করতেছিলাম, ওই মাঠের মাহফিলে আব্দুল্লাহ, আরে প্রতি বছর যখন মাহফিলে আসতাম, আব্দুল্লাহ আমাদের জন্য নাস্তা নিয়ে আসতো, তার বাসায় নিয়ে নাস্তা করাইতো। আরে কয়েক বছর আগে খুলনায় মাহফিলে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহকে দেখা যায় না। আমি জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ কোথায়? বলে, হুজুর জানেন না, আব্দুল্লাহ তো আর দুনিয়াতে না। একেবারে অল্প বয়স, পরে হুজুর স্টক কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ লাশ যখন ঘরের বারান্দায় খাটের ভিতরে রাখছে, ওর 2-2.5 বছরের বাচ্চাটা যাইয়া বাপকে ডাকে, আব্বা ওঠো, আব্বা ওঠো, আব্বা ওঠো।
বাচ্চা বারবার বাপকে ডাকে, আব্দুল্লাহ তো আর সাড়া দেয় না। তখন বাচ্চা বলে আব্বা ঘুমাইছে, আব্বা তাকে সাড়া দেয় না। কিন্তু আব্দুল্লাহ তো আর কোনো দিন সাড়া দেবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমানও পরকাল বিশ্বাস করি। সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা। আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। আমার আল্লাহ বড় দয়া, আমার মালিক বড় মায়ার। যদি গুনাহ পাহাড় পরিমাণ হইয়া থাকে, যদি দুই হাত তুইলা দুই চোখের পানি চাইরা যদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে বঞ্চিত মাহরুম করবেন না। তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।